চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার। দোকান রয়েছে অন্তত ৩০০। দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগই আসে দুবাই, জাপান, সিঙ্গাপুর, চায়না, আমেরিকা ও ভারত থেকে। তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে। NEIR পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক। মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত। এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। কোনো ধরনের কোনো নেটওয়ার্ক, কোনো ফ্রিকোয়েন্সি, কোনো কিচ্ছু আসতেছে না। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রিতে আপনি এক রাতে ধ্বংস করতে পারেন। রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা দোকানদার, হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে রেজিস্ট্রেশন করে রাখবো। আমার মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকে কিনে আবার আরেকজন পাচ্ছি না কাস্টমার। একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা, যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। NEIR এর সাথে যুক্ত হয়েছে ট্যাক্স। এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ। রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজকরণের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের। আমরা জমাইছি একটা ভালো কনফিগারেশনের ফোন নেওয়ার জন্য, তখন যদি NEIR চালু হয়ে যাওয়ার পর আমরা আর ভালো ফোনটা নিতে পারবো না। ওই বাজেটে আমাদের কম দামে ফোন ইউজ করতে হবে। এখন মনে করেন মোবাইল এটা যদি সেল করতে যায় কেউ তো নিচ্ছে না। হ্যাঁ, ট্যাক্সের কারণে মানে মোবাইলটা নিচ্ছে না। এখন মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা ধরেন আমাদের হঠাৎ কোনো কারণে বিক্রি করতে হচ্ছে বা কাউকে দেওয়া লাগতেছে, তো আমরা হচ্ছে কি ওইটা তখন দিতে পারবো না। কারণ এটা অনেক বড় একটা জটিলতার মধ্যে আমরা যাচ্ছি। ব্যবসায়ী নেতাদের দাবি 20,000 মোবাইল দোকানদারদের পাশাপাশি এই সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন কর্মচারী ও তাদের পরিবার। দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা। গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশনা ছিল যে আপনাদেরকে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এর পরবর্তীতে হচ্ছে NEIR-টা চালু হবে। আমরা NEIR এর পক্ষেই ছিলাম, আমরা বলছিলাম যে গভর্নমেন্ট ট্যাক্স কমা। এই নির্বাচনের শিডিউলের মধ্যে কাজটা করা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে আন্দোলনের মুখে উস্কে দিয়ে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা কাজ করছেন। পুরো বাংলাদেশের মধ্যে 20,000 ব্যবসায়ী আছে, 20 লক্ষ মানুষ পরিবার এখানে যে জড়িত আছে সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে, এই দায়ভার সরকারকে নিতে হবে। সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।